আমরা এই চ্যাপ্টারের মধ্যে এস্টিমেটিং অফ সেপটিক ট্যাঙ্ক এর টোটাল বিষয়টা আলোচনা করব। তার আগে সেপটিক ট্যাঙ্কের সাথে কিন্তু আমরা পরিচিত না। সেপটিক ট্যাঙ্কের বেসিক ডিজাইনটা কীরকম, টার্মিনোলজি কীরকম, সেটা আগে আমরা শিখব। কয়টা ক্লাস লাগে, তারপরে আমরা এস্টিমেশনে যাব। এস্টিমেটিং করা এমন কঠিন না। সেপটিক ট্যাঙ্কের উপরে একটা স্ল্যাব থাকে, তাহলে তার থিকনেস, লেন্থ দেওয়া থাকবে, আমরা এস্টিমেট করতে পারবো। আচ্ছা, বিষয়গুলো আমি আস্তে আস্তে আসি। আমরা এখানে কি কি শিখবো দেখো। বেসিক টার্মস অফ সেপটিক ট্যাঙ্ক, কি কি টার্ম রিলেভেন্ট আছে। এর ডিজাইনটা আমরা আরসিসি পার্টের মধ্যে কিছুটা থাকবে এবং ডিজাইন প্রসিডিউর সম্পর্কে আমি যতদূর জানি সেই অনুযায়ী বলবো আর কি। বেসিক ডিজাইন ক্রাইটেরিয়া অফ সেপটিক ট্যাঙ্ক, কী কী ডিজাইন ক্রাইটেরিয়ার উপর বেস করা হয়। তারপরে এর শেষের পার্টে আমরা এস্টিমেটিংটা করবো আর কি। আসলে সেপটিক ট্যাঙ্কটা কি? A septic tank is a watertight tank which is designed for sewage disposal. একটা নতুন টার্ম হচ্ছে sewage disposal. Sewage জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। Sewage disposal from homes or other buildings where running water is available but there are no sewers. এই একটা টার্ম sewage আর sewers, এই দুটো টার্ম আছে। সেপটিক ট্যাঙ্কটা আমি যদি একটু ডিটেইলস বলি তাহলে সেপটিক ট্যাঙ্ক হচ্ছে ধরো ওয়েস্ট ওয়াটার কালেকশনের জন্য একটা টেম্পোরারি ট্যাঙ্ক, টেম্পোরারি কালেকশনের জন্য। সেখানে পার্মানেন্ট ওয়েস্ট ওয়াটার ডাম্প করা হবে না। তাহলে সেপটিক ট্যাঙ্কটা কি, যেখানে ওয়েস্ট ওয়াটার আমি টেম্পোরারি ডাম্প করতেছি বা স্টোর করতেছি, সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। এই যে ওয়েস্ট ওয়াটার, এটাকে বলে সুয়েজ। সুয়েজ এই টার্মটাকে বলে সুয়েজ। আর সুয়ার হচ্ছে ওয়েস্ট ওয়াটার যে পাইপ দিয়ে যায় সেই পাইপটাকে বলে সুয়ার। আর যে লাইন যদি ডাবল, দুইয়ের বেশি পাইপ থাকে তাহলে সেখানে পাইপ লাইন হয়, তাহলে সে তাকে বলবো সুয়ার লাইন। এইখানে একটা বিষয় কি, তোমার কোনো সুয়ার লাইন থাকবে না। এটা এই যে একটা ফিগার আছে, সেপটিক ট্যাঙ্কে কোনো সুয়ার লাইন থাকবে না। এটা ধরো তোমার বিল্ডিং এর কানেকশন, এখানে বিল্ডিং থেকে সরাসরি এখানে এসে ডাম্প করবে, এখানে একটা শুধু ইনলেট পাইপ থাকবে। ঠিক আছে, এটা এই যে ট্যাঙ্কটা, এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। এখন দেখো এর কয়েকটা কম্পোনেন্ট আছে। আমরা যদি একেবারে বেসিক দেখি তাহলে একটা ইনলেট পাইপ থাকবে। ইনলেট পাইপটা কোথায়? বিল্ডিং থেকে সুয়েজ আসবে বা ওয়েস্ট ওয়াটার আসবে, এসে এখানে ডাম্প করা হবে। দেখো এর সাইডে একটা ওয়াল থাকবে। ওয়ালটা থাকতে পারে, ওয়ালটা হতে পারে আরসিসি ওয়াল অথবা ব্রিক ওয়াল। এটা ডিপেন্ড করবে ডিজাইন ক্রাইটেরিয়ার উপরে কোন ধরনের প্রেশার আসতেছে। এরপরে এই যে ওয়েস্ট ওয়াটারটা আসলো, এখানে ডাম্পিং হবে। এর উপরে কাভার দেওয়ার জন্য একটা হচ্ছে কাভার স্ল্যাব বলতে পারি, কাভার স্ল্যাব থাকবে। এর নিচে থাকবে একটা বেস স্ল্যাব। বেস স্ল্যাব অথবা আমরা যদি বলি স্ট্রাকচার অনুযায়ী একটা ফাউন্ডেশন থাকবে, তার উপরে ড্রপ করব। এই সাইড আরেকটা ওয়াল, আরেকটা হচ্ছে আউটলেট পাইপ থাকবে আরেকটা। এইখান থেকে ট্রিটমেন্ট প্রসেসের জন্য যাবে। আমাদের ডিজাইন বা আমাদের এস্টিমেশনটা হবে এর মধ্যে। ঠিক আছে, এবং এর একটু পরে আরেকটা, সেটা আমি দেখাবো। তাহলে দেখো মেন কম্পোনেন্ট আমার এস্টিমেশনের জন্য আসবে। একটা হচ্ছে দুই সাইডের দুইটা ওয়াল, এটা একটা সেকশন। সেকশন থেকে বোঝা যাচ্ছে জিনিসটা কিরকম। একটা যদি আমি খুব সিম্পলি বলি তাহলে একটা বক্স, রেক্ট্যাঙ্গুলার একটা বক্স। ঠিক আছে, আবার সার্কুলারও হতে পারে। আরেকটা কিছু বেসিক জিনিস দেখো, যে এই আউটলেটটা ইনলেট যে পাইপ তার থেকে একটু নিচে থাকবে। কত নিচে থাকবে এটা ডিজাইন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করবে। কারণ কি, এটা যে ফ্লোটা হবে সেটা হবে গ্র্যাভিটি ফ্লো। বুঝতে পারছো কিরকম? এই সাইড দিয়ে ওয়াটার আসবে, ওয়াটার প্রেশারের কারণে যদি একটু নিচে থাকে তাহলে ইজিলি ওয়াটার ফ্লো পাস করবে। আরেকটা, এখন যদি কখনো ওয়াটার, কিছু ওয়েস্ট ওয়াটার একটা কন্ডিশনে স্টাডি অবস্থায় থাকে, সেখান থেকে সলিড ম্যাটেরিয়ালগুলো ইজিলি গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়বে। এইখানে এই যে এই নিচের দিকে যেগুলো পড়বে সলিড ম্যাটেরিয়ালস, সেটাকে আমরা বলতেছি স্লাজ। ঠিক আছে, এর ফাংশন আমাদের জানার দরকার নেই, জাস্ট কীভাবে কাজ করে সেই জন্যে। এর মাঝখানে দেখো ক্লিন ওয়াটার থাকবে। ওয়াটারটা মুভ করবে কোন দিক দিয়ে? নিচ দিয়ে। দেখো এইখানে ওয়াটার এই যে ইনলেট পাইপ দিয়ে এসে নিচের দিকে আসলো, তারপরে এই সাইড দিয়ে ঢুকতেছে উপর দিয়ে। এরপরে কিছু ম্যাটেরিয়ালস থাকে, দেখো পানি যখন মুভ করে তখন কিছু ম্যাটেরিয়ালস খুবই, মানে পানির যে কণা তার থেকে ছোট, সেগুলো উপরে ভাসমান অবস্থা থাকবে, সেগুলোকে বলে স্কাম। এটা নির্দিষ্ট সময় পর পর আমি এখান থেকে আউট করে নিব। এই যে
বেস উপরে যে কাভার স্ল্যাব থাকবে এই স্ল্যাবটা ওঠায় এই যে এটা ওঠায় নেব এই স্কামটা, তারপরে পানি একসময় ক্লিন করে দেখা যাচ্ছে 2 বছর বা 3 বছর পরে এই স্লাজ কি যত ট্রিটমেন্ট হবে, যত ওয়েস্ট ওয়াটার পাস করবে, এটার অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়বে না, তাই না? এটাই হচ্ছে একটা সেপটিক ট্যাঙ্কের বেসিক ক্রাইটেরিয়া। এখন দেখো ডিজাইন এই পার্ট থেকে এবার এই পার্টে আসো। এই যে এটা ইনলেট পাইপের মতো, এখন মাঝখানে একটা ড্রপ ওয়াল থাকবে, যেটা এই ফিগারে দেখানো নেই, আমরা ডিজাইন করার সময় দেখব। ড্রপ ওয়াল থাকবে। ড্রপ ওয়াল থাকার কারণটা কি, যখন তুমি একটা ফ্লো পাস করাও, কিছু ম্যাটেরিয়ালস আছে খুবই মানে পার্টিকেল সাইজগুলো খুবই বড়, এটা প্রথম দিকে দেখো এইখানে ড্রপ করতেছে, দেখো আস্তে আস্তে এটা স্লোপি হয়ে যাচ্ছে, স্লাজ যেটাকে বলতেছে আমরা সলিড ম্যাটেরিয়াল, সেটা আস্তে আস্তে স্লোপি হয়ে যাচ্ছে। কারণ কি, বড় পার্টিকেলসগুলো প্রথমে এখানে পড়তেছে এবং সেগুলো কম্পারেটিভলি বেশি স্পেস নেবে, তারপরে ছোটগুলো আস্তে আস্তে এদিকে চলে আসছে, যত ছোটোর দিকে যাচ্ছে তত স্পেস কম নিচ্ছে, তাই না? ডিপোজিটের যে স্পেস, এখন তার থেকে কিছু ছোট ম্যাটেরিয়ালস থাকতে পারে, যেটা এই সাইড দিয়ে যদি আমি মাঝখানে ড্রপ ওয়াল মানে একটা ওয়াল থাকবে, মাঝখানে একটা ফাঁকা স্পেস থাকবে শুধু, বুঝতে পারছো? এটা ডিফারেন্ট টাইপের হতে পারে। মানে কিরকম, ধরো এই রুমের মাঝখানে একটা ওয়াল উপর থেকে ঝুলে থাকবে, মাঝখানটা ফাঁকা, মানে একটা ব্যারিয়ার ওয়াল তৈরি করা। আবার হতে পারে নিচ থেকে উপর দিয়ে গেল উপর অংশটা ফাঁকা, মানে ম্যাটেরিয়ালসগুলো ওয়াটার যখন মুভ করবে, সলিড ম্যাটেরিয়াল যেন একটা জায়গায় ধাক্কা দিয়ে ওইখানে ডিপোজিট হয়, এই জন্য একটা ড্রপ ওয়াল দেওয়া। এখন ড্রপ ওয়ালটা কোন ডিস্টেন্সে হবে, এটা হচ্ছে টোটাল লেন্থ যতটুকু, সেখান থেকে 2/3 লেন্থের, 2/3 এদিক থেকে 2/3 আর এদিক থেকে 1/3 লেন্থের জায়গায় ড্রপ ওয়ালটা হবে। এটা কনস্ট্রাকশন করা খুবই সিম্পল। এখন এই যে ওয়াল কনস্ট্রাকশন, তারপরে স্ল্যাবের কনস্ট্রাকশন বা ডিজাইন বলো, এটা কিভাবে হবে তাহলে? আমরা কিন্তু এস্টিমেটিং এর ডিজাইন শিখাচ্ছি। এই যে স্ল্যাব ডিজাইন, তারপরে এই যে ওয়াল যদি আরসিসি ওয়াল হয়, তারপরে এই যে বেজ, এর ডিজাইনটা হবে আরসিসির একটা বিম ডিজাইন যেরকম হয় সেরকম ভাবে। এই যে এই ড্রপ ওয়ালের মধ্যে যদি বিম থাকে তার ডিজাইনের মতো হবে। এই কাভার স্ল্যাব, একটা বিল্ডিং এর কাভার স্ল্যাব বা স্ল্যাব ডিজাইন যেরকম হয় এখানেও তাই হবে। একটা বিল্ডিং এর সাপোর্ট থেকে কোন, তুমি যদি চিন্তা করে বিম বাদ দিয়ে চারি সাইডে, তাহলে এই স্ল্যাবটা ডিজাইন যেরকম হইতো, বিম তো একটা সাপোর্ট, তুমি তুলে দিলে কি চারি সাইড সাপোর্ট দিয়ে স্ল্যাব ডিজাইন হবে না? অবশ্যই হবে। সেরকম থিকনেস বা রিনফোর্সমেন্টের ডিটেইলিং আলাদা হবে। তো আরসিসি ডিজাইন যেরকম বেস করে হয়, তার উপরে বেস করে এই যে কাভার স্ল্যাব ওয়াল, তারপর ড্রপ ওয়াল, তারপর এই যে ফুটিং বা স্ট্রাকচার যেটা বলতেছি, এই সব ডিজাইন একই প্যাটার্নে হবে। আমরা ওই টার্মগুলো একটু বলছি। সুয়েজ হচ্ছে লিকুইড ওয়েস্ট, যেটা আমি সেপটিক ট্যাঙ্কের মধ্যে ডাম্প করব। সেটা বিভিন্ন ধরনের বিল্ডিং হতে পারে। এখন ধরো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য এক ধরনের সাইজ হবে, আমরা দেখাবো কত গ্যালন ওয়াটারের উপর বেস করে কি ধরনের সাইজ আমরা নিব, এটা টিপিক্যাল সাইজ। তাহলে সুয়েজটা হচ্ছে লিকুইড ওয়েস্টটাকে আমি সুয়েজ বলতেছি, যেটা বিল্ডিং থেকে আসবে। আর সুয়ের হচ্ছে যে পাইপটা ওয়াটারটাকে ক্যারি করার জন্য আমি ইউজ করতেছি, সেই পাইপটাকে বলবো সুয়ার। এইখানে সেপটিক ট্যাঙ্কে কি কোনো সুয়ার লাগবে না, এই কথা ডেফিনেশনের মধ্যে বলা ছিল। সুয়ার হচ্ছে, ধরো তুমি এক জায়গা থেকে ওয়াটারটা ক্যারি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এইখানে বিল্ডিং ধরো একটা 1/2 কিলোমিটার বা 1/4 কিলোমিটার গিয়ে তারপরে গিয়ে ডাম্পিংটা হবে, তাহলে সেই ক্ষেত্রে সুয়ার লাগবে। এখন এই সুয়ার লাইনটা লাগবে না, এটা একেবারেই ঠিক না, মানে এক অংশে ঠিকও না। কারণ দেখাচ্ছে তুমি বিল্ডিংটা এমনভাবে ডিজাইন করলা, এর আশেপাশে সেপটিক ট্যাঙ্ক কনস্ট্রাকশনের কোনো জায়গা নেই, এখন আবার একেবারে ফাউন্ডেশনের নিচে সেপটিক ট্যাঙ্ক দিচ্ছে, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এক জায়গায় ট্রান্সপোর্ট করে নিতেই হবে, তাহলে সুয়ার লাইন বা পাইপ লাইন ইউজ করে তোমাকে নিতে হবে। এখন দেখো আসলে যদি আমি ধরি মেকানিজমটা কি, এইখানে ধরো একটা ল্যাট্রিন, এখান থেকে তোমার ওয়েস্ট ওয়াটার আসবে, ল্যাট্রিন বলো বা বেসিন বলো, সেখান থেকে ওয়েস্ট ওয়াটার এসে এই যে ইনলেট পাইপ দিয়ে, এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, এখানে ডাম্প হবে, ঠিক আছে। ডাম্পিং প্রসিডিউর কি, সলিড ম্যাটেরিয়ালগুলো নিচে যাবে আর কম্পারেটিভলি কমগুলা বা লিকুইড পার্টটা উপরের দিকে থাকবে।
তারপরে আউটলেট পাইপ দিয়ে কোথায় যাবে? আউটলেট পাইপ দিয়ে এটাকে বলে সোক পিট। এই এই আউটলেট পাইপ দিয়ে এখানে গেল পানিটা। এখন এটাও কিন্তু একেবারে যে পোর্টেবল ওয়াটার বা আমরা যে পানি খাই এরকম না। এরকম কি, এটা ট্রিটমেন্ট করা প্রয়োজন। এইখানে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর থাকবে, এখানে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর থাকবে। বিশেষ করে এখানে ধরো বিভিন্ন লেয়ার থাকলো, স্যান্ডের লেয়ার থাকলো, ব্রিক্সের লেয়ার থাকলো, সেই লেয়ারের মধ্য দিয়ে পানিটা পাস করবে, তারপরে একটা লেভেলে গিয়ে যাবে। যদি কোনো ধরনের ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এই সোক পিটের মধ্য দিয়ে গিয়েই তারপরে ট্রিটমেন্টটা প্রয়োজন পড়বে। তাহলে আমাদের দুইটা পার্ট আমাদের এস্টিমেশনের মধ্যে নিয়ে আসবো সোক পিটের সেপটিক ট্যাঙ্কের মধ্যে। একটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক আর একটা হচ্ছে সোক পিট। তোমরা যদি আমাদের কুয়েটের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটা দেখো, প্রথম দিকে দেখবা একটা সেপটিক ট্যাঙ্ক আছে যেখানে ওয়াটার মেইন ওয়েস্ট ওয়াটার, বিশেষ করে মানে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, একটা পন্ড ওয়াটার, পুকুরে পানি, ওই যে ওই সাইডে পুকুর আছে, খানজানুল হলের পানি, এই সব পানি মিক্সিং করে একটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে দিয়ে পাস করে, যেখানে স্টাডি কন্ডিশনে থাকে পানিটা। ঠিক আছে, ওইখানে ওই যে ম্যাটেরিয়ালসগুলো ডাম্প করে। তাহলে ওর ডিজাইন ক্রাইটেরিয়া একেবারে সেম এই প্রসিডিউরেই হবে। তারপরে সোক পিটের মধ্যে দিয়ে তারপরে কেমিক্যাল ট্রিটমেন্ট বলো বা ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন পড়লে এর পরের লেয়ারে যাবে, পরের লেয়ারগুলোতে। এখন দেখো ক্যাপাসিটিস অফ সেপটিক ট্যাঙ্ক ফর প্রাইভেট ডুয়েলিং। যদি প্রাইভেট রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় তাহলে মানুষ, কতজন মানুষ এবং তার এগেনস্টে, এই যে কতজন মানুষ তার এগেনস্টে কত গ্যালন ওয়াটার প্রয়োজন বা ক্যাপাসিটি কত, মানে ওয়াটার প্রয়োজন বলতে কতটুকু ডিসপোজ করবে সেই মানুষের এগেনস্টে, এটা আবার একটা সার্ভে থেকে আসছে, এটা ভ্যারি করতে পারো। যদি কোনো বড় প্রজেক্ট হয় তাহলে এই সার্ভে করে তারপরে বের করতে হয়। সাধারণত আমরা টিপিক্যাল ভ্যালু নিয়েও করতে পারি। ধরো 10 জন মানুষ যদি হয় তাহলে 500 গ্যালন পানি ক্যাপাসিটির একটা ওয়াটার ক্যাপাসিটি যদি আমি একটা সেপটিক ট্যাঙ্ক ডিজাইন করি তাহলেই হবে। তাহলে সেই ক্ষেত্রে উইথ কত হবে? উইথ হবে 3 ফিট আর লেন্থ হবে 6 ফিট। লিকুইড হচ্ছে 4 ফিট। লিকুইড উইথ কোনটা দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে লিকুইড উইথ, বুঝতে পারছো? আর টোটাল ডেপথ, তার মানে তুমি যদি ফাউন্ডেশন ডিজাইন করো বা বটমে যে স্ল্যাবটা আছে সেটা যদি ডিজাইন করো তাহলে সব মিলায় 5 ফিটের মতো হবে। আমরা এইখানে ম্যান্ডেটরি পার্সনের এগেনস্টে ম্যান্ডেটরি রাখবো এই লিকুইড উইথটা, আর এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে 1 ফিট, কারণ এটা কিন্তু ফিক্সড রাখা যায় না। ডিজাইন কতটুকু হবে তার উপর ডিপেন্ড করবে কত ফিট হবে। সিমিলারলি দেখো 12 জন, 15 জন, 20 জন, আমরা 20 জনের একটা টিপিক্যাল ভ্যালু দিয়ে তোমাদেরকে ড্রয়িং করতে দিব আর কি। 20 জনের জন্য দেখো কত আছে, 4 ফিট আর 8.5 ফিট। তারপরে লিকুইড ডেপথ হবে 5.5 ফিট, এই 4.5 ফিট, আর টোটাল ডেপথ হবে 5.5 ফিট, 1 ফিট করে বেশি। এরপরে যদি আমি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে যাই অথবা সিনেমা হল বা বিজনেস বিল্ডিং যেখানে পার্সনের ক্যাপাসিটি বেশি, সে ধরনের ক্ষেত্রে তোমাদের নিজেদের হল, এই ধরনের বিল্ডিংয়ের ক্ষেত্রে পার্সন বেশি এবং সে এগেনস্টে তোমার লেন্থ উইথ কতটুকু হবে তার টিপিক্যাল ভ্যালু দেওয়া আছে। এইখান থেকে তুমি সরাসরি ডিজাইনে ইউজ করতে পারো। এই ভ্যালুটা একটা সার্ভে থেকেই আসছে, ঠিক আছে? এখান থেকে তুমি ধরো 500 জন মানুষ, ধরো 550 জন, তাহলে এর মাঝামাঝি ভ্যালু তুমি বের করতে পারবে না। ইন্টারপোলেট করে বের করে নিয়ে এটা পাইলাম লেন্থ আর উইথ। তার মানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স হবে, লেন্থ উইথ আমি এখান থেকে পার্সনের এগেনস্টে পেয়ে যাব, ঠিক আছে? রিকমেন্ডেড সেপটিক ট্যাঙ্ক কনস্ট্রাকশন ডিটেল ফর প্রাইভেট ডুয়েলিং। এখন বিভিন্ন আমি যেটা বললাম যে স্ল্যাব বলো, তারপরে বিম বলো, ড্রপ ওয়াল বললাম, তারপরে এর যে ফুটিং, এই কনস্ট্রাকশনটা কিভাবে হবে, এর ডিজাইনটা হবে আরসিসি ডিজাইন কি, ঠিক আছে? তো এখন তার বাইরেও তুমি যদি আমাকে এস্টিমেশন করতে হয় তাহলে ওই যে স্পেসিফিকেশন, এই বিষয়টা তো ক্লিয়ার হতে হবে, তা আদারওয়াইজ তো আমি এস্টিমেশন করতে পারবো না। তো টিপিক্যালি বা ইন জেনারেল যে প্রাইভেট যে বিল্ডিং তার জন্য এরকম রেঞ্জের মধ্যে হবে। দেখো ওয়াল হবে 10 ইঞ্চি থিক ওয়াল, 10 ইঞ্চি দিলে মোটামুটি হবে, উইথ 1/4 থিক সিমেন্ট কংক্রিট 1:4।
এই রেশিওটা 1:4 1:3 থেকে 1:4 পর্যন্ত হতে পারে। এই রেশিওটা তোমরা লিখে নিতে পারো এই জায়গায়, যে 10 ইঞ্চি থিক ওয়াল বলতে এটা ব্রিকও হতে পারে, আবার আরসিসিও হতে পারে। 1/4 থিক সিমেন্ট মর্টার, যেখানে 1/4 থিক সিমেন্ট মর্টার থাকবে উইথ 1 ইঞ্চ থিক ইন্টারনাল সিমেন্ট প্লাস্টারিং 1:4 1:3 থেকে 1:4 এই রেশিও পর্যন্ত ভেরি করবে। তারপর একটা ওই যে সোডিয়াম সিলিকেট একটা কোটিং থাকতেও পারে, নাও পারে। এরপরে ফ্লোর বলতে আমি কোনটা বোঝাচ্ছি, বটম যে স্ল্যাব থাকবে সেটা হচ্ছে 1 ব্রিক ফ্ল্যাট। এই বটম স্ল্যাবের উপরে একটা ফ্ল্যাট ব্রিক থাকবে। তারপরে দেখো এই যে মাস কংক্রিট থাকবে 4 ইঞ্চি থিকনেস। এই যে এই 4 ইঞ্চি থিকনেস আমি বলে দিলাম, এটা কিভাবে পাবো? হচ্ছে এখানে আলটিমেটলি কি থাকবে, ধরো স্ল্যাব থাকবে, তারপরে এরপরে এটা হচ্ছে স্ল্যাব, আর এটা হচ্ছে ওয়াটার লেভেল, আর এর উপরে থাকবে স্ল্যাব। তার মানে তুমি যদি কন্টিনিউয়াস ওয়াটার প্রেসার ধরে রাখো তাহলে এই এর থিকনেস পাওয়া যাবে। কিন্তু আমরা ফাউন্ডেশন ডিজাইন এখন করে এই জন্য বুঝতে অসুবিধা, মানে একটা ফ্লোরের উপরে যদি কন্টিনিউয়াস লোড থাকে, সেই লোড থেকে এটাকে তুমি প্রেসার বলতে পারো। কন্টিনিউয়াস লোড থাকলে সেই লোডের এগেইনস্টে তার এরিয়া বের করা যাবে, ঠিক আছে? তাহলে কত এরিয়ার উপর পড়বে এবং তার থিকনেস কিরকম হবে তার উপর বেস করে এই যে 4 ইঞ্চি থিকনেস কংক্রিট স্ল্যাব, এটা তোমাদের জন্য 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে। ফ্লোরটা লিখে নাও এটা। আচ্ছা, লিখে লাগবে না, এটা আমি ডিটেলসটা বলে দেবো আর কি কার জন্য কি ভ্যারি করবে। তারপরে উইথ 1/2 ইঞ্চি থিক সিমেন্ট প্লাস্টার, এরপরে সিমেন্ট প্লাস্টারিংটা হবে 1 ইঞ্চি থিকনেস এবং যার রেশিও হবে 1:3 থেকে 1:4 পর্যন্ত। এরপরে টপ স্ল্যাব, এটাও একেবারে সেম ডিজাইনের উপরে আসবে। এই যে সেপটিক ট্যাঙ্ক, এটা কি দেখা যাবে মাটির উপরে? তোমরা কি দেখছো সেপটিক ট্যাঙ্ক? না, মাটির উপরে দেখা যাবে, কিন্তু ওর উপরে গ্রাউন্ডের একটা লেয়ার থাকে বা সয়েল লেয়ার থাকে। সুতরাং ওর উপরে কি কি বিষয় আসবে? ধরো যদি ওইখানে ফুটওয়ে থাকে তাহলে মানুষের মুভমেন্ট থাকবে, অথবা যদি ভেহিকেল মুভমেন্ট থাকে তাহলে সেই প্রেশারটাও ক্যালকুলেশনে নিয়ে এই স্ল্যাবটা ডিজাইন করতে হবে, যেটাকে আমরা টপ স্ল্যাব বলতেছি। এখন টপ স্ল্যাবের স্পেসিফিকেশন দেওয়া আছে। এরপরে ড্রপ ওয়ালের আমরা একটা ফিগার দেখি। এই যে এটা হচ্ছে ড্রপ ওয়াল আমি কিভাবে বললাম যে এই ওয়াল থেকে যদি ধরো একটা তো সাইড ওয়াল আছে, অবশ্যই চারি সাইডে একটা বাউন্ডারি ওয়াল আছে না, ওয়াল থেকে একটা, এই ওয়াল থেকে ধরো এরকম একটা বিম আসলো, এই বিমের উপর থেকে একটা লেভেল তোমার ওয়াল থাকবে। কিরকম? এটা হচ্ছে বিম, এর উপরে এই লেভেল পর্যন্ত ধরো এই সাইডে এরকম একটা ওয়াল থাকবে। বোঝা যাচ্ছে কিছু? এই যে এখান থেকে ক্লিয়ার হচ্ছে, দেখো এটা হচ্ছে ড্রপ ওয়াল প্ল্যান এরিয়া থেকে। সিমিলারলি ড্রপ ওয়ালে তাহলে দুইটা পার্ট থাকছে, একটা হচ্ছে ওয়াল আর একটা বিম। সেই ওয়ালের স্পেসিফিকেশনে দেওয়া আছে যে 3 থেকে 4 ইঞ্চি থিকনেস হবে ওয়ালটা, যার যেটা আরসিসি ওয়াল হতে পারে বা ব্রিক ওয়ালও হতে পারে। তারপর রিইনফোর্সমেন্টের ডায়ামিটার দেওয়া আছে যে কি পরিমাণ রিইনফোর্স হবে। আমরা এখানে রিইনফোর্সমেন্টটা স্পেসিফিক করে দেবো যে এত ডায়ামিটারে বসাইতে হবে, এটা স্পেসিফিক করে দিচ্ছি, কিন্তু আসবে কোথা থেকে এই কথা কিন্তু আমি বারবার বলতেছি। আমি পাবো কোত্থেকে এই রিইনফোর্সমেন্ট বা আরসিসি যে বিষয়গুলো, এই যে থিকনেস, তারপরে মিক্স রেশিও, এগুলো আমি কোত্থেকে ক্লিয়ার হব? এগুলো আমি পাবো হচ্ছে ডিজাইন থেকে। আমি কিন্তু বারবার এক কথাই বলতেছি যে আমি এগুলো ডিজাইন থেকে পাবো। তারপর দেখো যে আরসিসি যে ড্রপ ওয়াল, তার মধ্যে 3/8 ডায়ামিটারের 6 ইঞ্চি পরপর রড থাকবে, এগুলো আমি সব ডিজাইন থেকে আসবে, আমার জাস্ট এখানে ক্লিয়ার হওয়ার জন্য। এরপরে দেখো আমি ফিগারটাতে যাই, এটা হতে পারে একেবারে জিরো স্লোপের হতে পারে এই বটম স্ল্যাবটা, আবার স্লোপিং হতে পারে। স্লোপিং কেন হবে? যাতে লিকুইডটা খুব দ্রুত পাস করে, গ্র্যাভিটির কারণে আর বেশি দ্রুত পাস করে। এখন এই স্লোপটা হবে 1/10 এই রেশিওতে, মানে হরিজন্টাল যদি 10 যায় তাহলে ভার্টিক্যালি 1 যাবে, হরিজন্টাল যদি 10 ফিট যায় ভার্টিক্যালি 1 ফিট।
মানে এরকম হবে বলা যায়, এরকম এই স্লোপটা হবে 10 বার, বুঝা গেছে তো? যাতে লিকুইডটা একেবারে ইনলেট থেকে, ধরো এটা ইনলেট থেকে এসে এদিকে পাস করতে পারে। তারপর দেখো ইনলেট আউটলেট পাইপের ডায়া, এটা জিআই পাইপও হতে পারে, কাস্ট আয়রন পাইপে হতে পারে, আবার প্লাস্টিক পাইপও হতে পারে, ঠিক আছে? ইনলেট পাইপ। তারপর হচ্ছে গ্যাস ভেন্ট। গ্যাস ভেন্ট হচ্ছে একটা সেপটিক ট্যাঙ্কের উপরে অথবা সোক ট্যাঙ্কের উপরে ওই যে গ্যাস হয়, কার্বন মনোক্সাইড গ্যাস, আরও বিভিন্ন ধরনের গ্যাস, এটা যাতে ইজিলি পাস করে সেই জন্যে। এর পাস করার আরেকটা কারণ হচ্ছে যেটা থাকবে স্লাজ, যেটা নিচের দিকে, এটা যদি পাস না করে তাহলে ওই স্লাজটা ডিকম্পোজ হবে না, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় তোমরা এমনি যদি ওই যে ল্যাট্রিনের যে সোক ট্যাঙ্কটা থাকে ওটা পরিষ্কার করে দেখছি, নিচের অংশ তখন আর কোনো ধরনের ওয়েস্ট থাকে না, একেবারে মাটির মতো একটা হয়ে যায়, কারণ এই ভেন্ট পাইপ দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ধরনের অর্গানিজম এগুলো এখানে ওখানে গিয়ে ডিকম্পোজে সাহায্য করে, এই জন্যে একটা ভেন্ট পাইপ দিয়ে দেওয়া, গ্যাস ভেন্ট। এরপরে এসে থাকবে সোক পিট। এটা যদি আমি এই যে প্রাইভেট বিল্ডিংয়ের জন্য বলি তাহলে সোক পিটের ডায়ামিটার 3 থেকে 5 ফিট ডায়ামিটার হতে পারে, আর ডেপথ হবে 15 থেকে 20 ফিটের। তারপর এখন সোক পিটের বললাম, সোক পিটের যে ওয়াটারটা ওর মধ্যে পড়বে সেটা পাশের এরিয়াতে পাস করতে পারে যেন, সেজন্যে 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি টপের দিকে ব্রিক্সিস থাকবে, আর নিচের দিকে 18 থেকে 24 ইঞ্চি বটমে থাকবে। আমরা ফিগার দেখলে ক্লিয়ার হবো। এরপর হচ্ছে ফ্যাক্টরি বিল্ডিং বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের জন্য বলি সেম প্যাটার্ন, শুধু এর মিক্স রেশিও, তারপর স্ল্যাব থিকনেস এগুলো বেশি, এগুলো রিপিট করলাম না। এখন আমরা একটা টিপিক্যাল সেপটিক ট্যাঙ্ক দেখি। দেখো এটা হচ্ছে তার প্ল্যান ভিউ, লেন্থ আর উইথটা আমি কোত্থেকে পাবো? কোত্থেকে? পার্সনের এগেনস্টে। এখনই তো আমাদের একটা স্পেসিফিকেশন দাঁড় করে নিতে হবে, আদারওয়াইজ আমি এস্টিমেশন করতে পারবো না। তাহলে লেন্থ উইথ পাবো আমি পার্সনের এগেনস্টে। সবাই তার নিজের বাসার জন্য কতজন পার্সন আছে তার সেপটিক ট্যাঙ্ক ডিজাইন, মানে একটা টিপিক্যাল স্পেসিফিকেশন তৈরি করব। এরপরে দেখো এটা আমি প্ল্যানটা পাইলাম, এই সাইডে ইনলেট পাইপ, এই সাইডে আউটলেট পাইপ। আচ্ছা, এরপর দেখো ক্রস সেকশন, ইনলেট আউটলেটের বরাবর একটা ক্রস সেকশন নিলে এটা বোঝাচ্ছে এটা ব্রিক ওয়াল, সবার জন্য ফ্লেক্সিবল থাকবে, কেউ ব্রিক ওয়ালও দিতে পারো এটা, আর আরসিসি ওয়ালও দিতে পারো। আর এর উপরে দেখো এর টোটাল লোডটা দুইভাবে পাস করতে পারে। একটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস ফুটিং একটা করছি না বিল্ডিং এর জন্য, এই টোটাল বেস স্ল্যাবটাই মানে একটা স্ল্যাবের উপরে টোটাল সেপটিক ট্যাঙ্কটা লোডেড হতে পারে, ঠিক আছে? আবার হতে পারে আমরা কলাম ফুটিং করছি, এই দুইটা কলাম দিয়ে টোটাল লোডটা পাস করতে পারে। আমার কথা বোঝা গেছে? মানে এই বরাবর দুটো সাপোর্ট থাকবে। আমি যদি প্ল্যান থেকে বুঝতে পারা যাচ্ছে সেকশন থেকে। তাহলে কেউ যদি কন্টিনিউয়াস একটা স্ল্যাব ধরে তাহলে এই যে এইখান থেকে এই বরাবর একটা স্ল্যাবের উপরে টোটাল লোডেড হবে, ঠিক আছে? যেটাকে আমরা ম্যাট ফুটিং এর মতো হবে অনেকটা। আর যদি দুইটা কলাম ফুটিং হয় তাহলে যে এই বরাবর একটা আর এই বরাবর আর একটা, এই দুটো ফুটিং এর উপর সাপোর্টেড হবে, তাহলে তার ডিজাইনটা সেরকম হবে এবং ড্রয়িংটা সেরকম হবে। আরেকটা এই যে এখানে যেটা ড্রপ ওয়াল বললাম, সেই ড্রপ ওয়ালটা এই মাঝ বরাবর থাকবে। ড্রপ ওয়ালের পজিশনটা কত হবে? এদিক থেকে 2/3 হচ্ছে লেন্থের, আর এদিক থেকে 1/3। আর এরপরে উপরে থাকবে বেস স্ল্যাব। বেস স্ল্যাবের একটা হচ্ছে ম্যানহোল কাভার থাকবে, যেন এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের গ্যাস পাস বা পরিষ্কারের জন্য এটা রাখা যায়। এই যে এখান থেকে ক্লিয়ার। এর পাশে থাকবে সোক পিটের ডায়ামিটার, এর স্পেসিফিকেশনগুলো আমরা বলে দেবো। এখন তাহলে ম্যাটেরিয়ালস কোনটা লাগবে এটা তো ক্লিয়ার। এই ফিগার থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো আমি আরেকবার রিপিট করছি, এই সাইডে ওয়াল থাকবে, যেটা আরসিসি ওয়ালও হতে পারে, ব্রিক ওয়ালও হতে পারে, এই দুই সাইডে। এবং আমি যদি ধরি এই যে এই সাইডে এইটাও, ঠিক আছে, এই 4 সাইডে। আরেকটা হচ্ছে
আচ্ছা, 4 সাইডে ওয়াল থাকবে, এটা হতে পারে আরসিসি ওয়াল অথবা ব্রিক ওয়াল। আর 2 সাইডের উইথ বরাবর যে ওয়াল দুইটা থাকবে, এই দুইটা ওয়াল হতে পারে যে কন্টিনিউয়াস একটা স্ল্যাবের উপরে টোটাল, এই কারেন্ট চলে আসছে না, আচ্ছা, কন্টিনিউয়াস একটা স্ল্যাবের উপরে টোটাল সেপটিক ট্যাঙ্কটা অবস্থান করবে। আবার হতে পারে 2 সাইডের উইথ বরাবর যে ওয়ালটা থাকতেছে সেই ওয়ালের নিচ দিয়ে শুধু ফুটিংটা থাকবে, এইভাবে হতে পারে, যে যেভাবে ধরে ডিজাইন করবে। আর একটা আছে ড্রপ ওয়াল। ড্রপ ওয়ালটা বললাম যে একটা ওয়াল থেকে ধরো এরকম হতে পারে, শুধু এই দিক থেকে একটা কন্টিনিউয়াস ওয়াল, ধরো তুমি এই চেম্বারটা একটা সেপটিক ট্যাঙ্ক, তাহলে মাঝখান ধরো সর্বনিম্ন যেটুকু থাকবে আপনাদের ব্যবস্থা আছে, এই দিক থেকে ইনলেট এই বরাবর একটা ওয়াল থাকবে, সেটা নিচ দিয়ে হতে পারে, আবার শুধু উপরের অংশ দিয়ে হতে পারে, নিচের অংশ ফাঁকা। বোঝা যাচ্ছে এটা? ড্রপ ওয়ালের কোনো মানে হাইটটা হচ্ছে যে ওয়াটার লেভেল থাকবে তার থেকে যেন নিচে থাকে, ঠিক আছে? কেন? ওই যে ব্যারিয়ার সৃষ্টি করা, কারণ যেন সলিড পার্টিকেলগুলো নিচের দিকে পড়ে। এইখানে ড্রপ ওয়ালের হাইট দেওয়া আছে 2 ফিট 9 ইঞ্চি। স্কাম ওইটা তো তুমি যদি, হ্যাঁ বলো না, 3-4 ফিট। এখন টোটাল হাইট যদি তোমার 4 ফিট হয়, 10 জন মানুষ, সেখানে 3 ফিট দিলে তো 1 ফিট ফাঁকা জায়গা থাকছে, ওয়াটার পাসই করতে পারবে না। আবার পাস করতে পারবে না, এটা একটা অসুবিধা। দেখো যে স্লাজ তো একটা নির্দিষ্ট লেভেলে পড়বে, 1 ফিটের বেশি স্লাজ হয়ে গেলে ওটা ব্লকেজ হয়ে যাবে, বুঝতে পারছো? এটা নির্ভর করে আসলে ডিজাইন ক্রাইটেরিয়ার উপরে, ঠিক আছে? এখন আমরা যতটুকু হাইট তার থেকে 2 ফিট বা 3 ফিট কম ধরবে, এরকম। এরপরে তো আসলে লাগবে। আচ্ছা, তোমরা লিখে নাও, লিখতে শুরু করে দাও। সেপটিক ট্যাঙ্কের স্পেসিফিকেশন। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে যে স্পেসিফিকেশন দাঁড় করানো, স্পেসিফিকেশন দাঁড় করে তারপরে সেই অনুযায়ী আমাকে একটা ড্রয়িং দাঁড় করে তারপরে এস্টিমেশনে যাওয়া। স্পেসিফিকেশনটি কি হবে? সেপটিক ট্যাঙ্কের স্পেসিফিকেশন 20 জন অথবা তোমার ফ্যামিলির যতজন মানুষ আছে, নিজের ফ্যামিলি, তার জন্য স্পেসিফিকেশন 20 জন অথবা তোমার ফ্যামিলির যতজন মানুষ। এখন ধরো তোমার ফ্যামিলির মানুষ 4 জন, তাহলে ডিজাইন করতে হবে কয়জনের জন্য? 10 জনের জন্য। দেখো তাহলে ওয়াল ধরে নিতে পারো 10 ইঞ্চি ব্রিক ওয়াল, ফার্স্ট ক্লাস ব্রিক অথবা আরসিসি, যেখানে যে ব্রিক ওয়ালে প্লাস্টারিং থাকবে 1/4 ইঞ্চি থিকনেস প্লাস্টার থাকবে, যার মিক্স রেশিও হবে 1:3 থেকে 1:4, এর মধ্যে যে কোনো একটা ধরতে পারো। হ্যাঁ, আমি প্রথমে স্পেসিফিকেশন বলতেছি ওয়াল, যে সাইড ওয়ালগুলো থাকবে 10 ইঞ্চি ব্রিক, 10 ইঞ্চি ফার্স্ট ক্লাস ব্রিক ওয়াল অথবা আরসিসি। হ্যাঁ, আরসিসি হলো 10 ইঞ্চি। তারপরে থিকনেস হবে, এর উপরে প্লাস্টারিং এর থিকনেস হবে 1/4, থিকনেস 1/4, এর মিক্স রেশিও হবে 1:3 থেকে 1:4। মিক্স রেশিও 1:3 থেকে 1:4। এরপর হচ্ছে ফ্লোর। দেখো ফ্লোরটা ওই যে বললাম টোটালটা তুমি বেস স্ল্যাব ধরতে পারো। টোটালটা যদি বেস স্ল্যাব ধরো ম্যাটের মতো করে, মানে টোটাল এরিয়ার মধ্যে স্ল্যাবের উপরে তোমার সেপটিক ট্যাঙ্কটা থাকবে, তাহলে এর থিকনেস ধরবা 4 থেকে 6 ইঞ্চির মধ্যে। আর যদি না ধরো তাহলে কি হবে? তাহলে তোমার কন্টিনিউয়াস ফুটিংয়ের মতো, তোমরা একটা বিল্ডিংয়ের যেরকম করছো না কন্টিনিউয়াস ফুটিং ওয়াল বরাবর, সেরকম কন্টিনিউয়াস ফুটিং, এটা তোমার নিজের উপরে, তবে উইথ 3 ফিটের বেশি হবে না। কন্টিনিউয়াস ফুটিং এর উইথ 3 ফিটের বেশি হবে না। হ্যাঁ, ম্যাট যদি হয় তাহলে 4 ইঞ্চি থিকনেস হবে। রিইনফোর্সমেন্টের ব্যাপার স্যাপার বলবো তো, 4 থেকে 6 ইঞ্চি এর মধ্যে যে কোনো ভ্যালু ধরবা, ঠিক আছে? এখন এর জন্য মিক্স রেশিও হবে 1:2:4 থেকে
1:1.5:4, 1:2:4 এটাও ধরতে পারো, অথবা 1:1.5:4 এটাও ধরা যাবে, অথবা আমরা এখানে বলতে পারি যে ডিজাইন থেকে যেটা আসবে। তবে এস্টিমেশনের জন্য আমাকে একটা ধরে নিতে হবে। এরপরে যে ফ্লোর যেটা পাইলাম, স্ল্যাব আরসিসি বলো, অথবা তুমি যদি ফুটিং দাও, সেটা প্লাস্টারিংয়ের জন্য 1 ইঞ্চি থেকে, মানে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সিমেন্ট প্লাস্টার হবে। যে বড়, হ্যাঁ প্লাস্টার ওইটা 1/2 থেকে 1 ইঞ্চি সিমেন্ট প্লাস্টার হবে 1:4 থেকে 1:3 থেকে 1:4 এই রেশিওতে। এরপরে টপ স্ল্যাব আরসিসি হবে সব। এটার থিকনেস 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত ধরতে পারবে তোমরা। এখন এই যে 3 ইঞ্চি বলতেছি, 6 ইঞ্চি বলতেছি, টপ স্ল্যাব বুঝতে পারছেন না টপ স্ল্যাব কোনটা? হ্যাঁ বলতেছি। এখন টপ স্ল্যাবের এটা তো সবসময় আরসিসি হবে, তাই না? কেউ 3 ইঞ্চি ধরবা, কেউ 3.5 ধরবা, কেউ 3.75 ধরবা, এইভাবে ধরে এস্টিমেশনটা করবা এবং ড্রয়িংটাও সেভাবে করবা। এই রেশিও হবে 1:3 থেকে 1:2:4 এই রেশিওতে। ওয়ান ইস টু 2:4। তারপরে এখানে রেনফোর্সমেন্ট বসতে পারে বোথ ওয়ে। রেনফোর্সমেন্টের ডায়া হবে 3/8 ইঞ্চি। তারপর 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এগুলো আসলে স্ল্যাবের ডিজাইনটা জানা থাকলে খুব ভালো হয়, এখন আর ক্লিয়ার হচ্ছে না। রিনফোর্সমেন্টটা হচ্ছে যে একটা স্ল্যাবের মধ্যে দুইটা বোথ ওয়ে রিনফোর্সমেন্ট থাকে, ঠিক আছে? এই ডিরেকশনও থাকবে, এই ডিরেকশনও থাকবে, লং ডিরেকশন শর্ট ডিরেকশন বলে। তো এইখানে 3 ইঞ্চি বা 3/8 ইঞ্চি ডায়ামিটার রিনফোর্সমেন্ট বসবে দুই সাইডে। রিনফোর্সমেন্ট কোন জায়গায় বসবে? এখানে না, টপে না, বটমে। রিনফোর্সমেন্ট বসে যেখানে টেনশন হয়, ঠিক আছে? ফোর্স আসলে, এর উপরে ফোর্স আসলে এই এরকম ভাবে বেন্ড করতে চাইবে, সাপোর্ট এই জায়গায় এইভাবে বেন্ড করতে চাইবে, এই অংশটা টেনশনে থাকে, নিচের দিকে বসে। যাক, নিচে উপরে বসে, এটা আমরা আরসি দিয়ে ক্লিয়ার হবো। আমরা জেনে রাখি 3/8 ইঞ্চি ডায়ামিটার রিনফোর্সমেন্ট বসবে, 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার। হ্যাঁ বলো। হ্যাঁ, ডিজাইনটা দেওয়া থাকবে। ডিজাইনটা কিভাবে করবে সেটাই তো বলছি। এরপরে ড্রপ ওয়ালটা আরসিসি হবে অথবা ব্রিকও হতে পারে, 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি থিকনেসের। হ্যাঁ, ব্রিক ওয়াল, এই যে এর উপরে একটা বিম, এর উপরে বিম, এর উপরে ওয়াল হবে, ঠিক আছে? আমি বললাম একটা হচ্ছে তোমার নিচের অংশ ফাঁকা, আবার তুমি ড্রয়িং এমন দেখাতে পারো উপরের অংশ ফাঁকা, বুঝতে পারছো? এই সাবজেক্ট ঘুমাচ্ছ কেন? তাহলে এর মিক্স রেশিও হবে 1:2, যদি আরসিসি হয় 1:2:4। রিনফোর্সমেন্ট হবে, এটাও তো ব্রিক ওয়াল মানে কি একটা স্ল্যাবের মতো। স্ল্যাবটা যদি ইনভার্টেড করে দাও ওয়ালটা, তাই না? আরসিসি ওয়াল কিরকম? আরসিসি ধরো এটা একটা আরসিসি ওয়াল, এটাকে যদি তুমি ফেলাই দাও তাহলে এটা একটা স্ল্যাবের মতো হবে না? এর দুই সাইডে রিনফোর্সমেন্ট করবে, বোথ ওয়েতে 3/8 ইঞ্চি, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এগুলো আরসিসি তে না গেলে আসলে ক্লিয়ার করা সম্ভব না। এখানে 3/8 ইঞ্চি ডায়ামিটার রড বসবে, 8 ইঞ্চি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপরে বিমের ক্রস সেকশন তোমরা 5 থেকে 7 হচ্ছে উইথ হবে, এই ডাইমেনশনের মধ্যে ধরতে পারবো। উইডথটা হবে 5 থেকে 7 আর হাইটটা হবে 8 থেকে 10। এরকমই তো ক্রস সেকশন হবে বিমের। আর এর চার কোণায় 4টা রিইনফোর্সমেন্ট বসবে 1/4। এই টোটাল ডিটেইলিংটা আমি দেখাবো এক্সেল শিটে, অসুবিধা নাই, চিন্তা করো না, তখন আরো ক্লিয়ার হবে। তারপরে সোক ফিট, এটা 3 থেকে 4 ফিট হাইটের মধ্যে ধরবা, আর লেন্থ এর ডেপথ হবে
20 থেকে 25 ফিট। হ্যাঁ হ্যাঁ, শোকপিট হচ্ছে সেপটিক ট্যাঙ্কের পাশের জায়গাটা। বলো। শোকপিটের ডায়ামিটার হচ্ছে 3 থেকে 4 ফিট ডায়ামিটার, সার্কুলার, আর ডেপথ হবে 20 থেকে 25 ফিট, এর মধ্যে ধরতে পারো। আচ্ছা, শোকপিটে এই যে এটা ধরো শোকপিটের একটা ক্রস সেকশন, তাহলে থিকনেসটা লাগবে না? এই যে এটা কিন্তু আরসিসি হয় বা ব্রিকও হয়, ঠিক আছে। আবার এক ধরনেরই পাওয়া যায়, যে পোড়া মাটি। তো আমরা এখানে আরসিসি ধরে নেব, যেটা আমাদের এস্টিমেশন করা প্রয়োজন। আরসিসি ধরে নেব, এটা 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত থিকনেস হবে, এটা লিখতে হবে। হ্যাঁ, এর মধ্যে ধরবা। এই যে রেঞ্জ বলে দিচ্ছে মানে কি, ওর মধ্যে কোনো ডেফিনেট নম্বর তুমি ধরবা, বুঝতে পারছো? সবাই যেন সেম না ধরে, এই জন্য রেঞ্জ দিয়ে দেওয়া। তারপরে ফিল্টারিং ম্যাটেরিয়ালস, ব্রিক খোয়া, টপে থাকবে ব্রিক খোয়া 12 থেকে 24 ইঞ্চি পর্যন্ত। এই যে শোকপিট তুমি যেটা করতেছো সার্কুলার, তার আচ্ছা আগে বটমেরটা বলি। বটমে 24 থেকে 36 ইঞ্চি থিকনেসের স্যান্ড থাকবে বটমে। একটা ধরো সার্কুলার বক্স, তার মধ্যে 24 থেকে 36 ইঞ্চি স্যান্ড থাকলো, স্যান্ড ফিলিং। তার উপরে 12 থেকে 24 ইঞ্চি থিকনেসের ব্রিক খোয়া। তুমি যখন করবা তখন স্পেসিফিক, ধরো কেউ ধরে নিলা 12 আর ওইদিকে 25 ইঞ্চি। 12 হচ্ছে ব্রিক খোয়ার থিকনেস, আর 25 হচ্ছে স্যান্ডের থিকনেস। তাহলে তোমার এস্টিমেশন আলাদা হবে। কেউ একেবারে সেম জিনিস ধরবে না, তাহলে কিন্তু চেক করবো তখন। এখন স্পেসিফিকেশন পাওয়া গেছে, যে যতটুকু লিখছো দরকার হয় আমি সফট কপিও দিয়ে দেবো। এখন এর নেক্সট দিনে কাজ কি হবে? একটা হচ্ছে এই যে আমি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বললাম, বেসিক টার্মিনোলজি বললাম, সেই ইন্ট্রোডাক্টরি কথাবার্তার উপরে টাইটেল দেওয়া, যে এস্টিমেটিং অ্যান্ড বেসিক ডিজাইন অফ সেপটিক ট্যাঙ্ক, এরকম একটা টাইটেল দিয়ে রিপোর্টিং করা। এই চলে আসছে না তো? আর যতটুকু লিখছো আমি এটা পিডিএফ ফাইল দিয়ে দিব। এখন যতটুকু লিখছো ওইটা তো লিখবা, আর কাজ করার জন্যে যেটুকু বোঝা যাচ্ছে না সেটা আমাদের আরো একটু ক্লিয়ার হবে আমরা যখন এস্টিমেটিং দেখাবো। আমরা আজকের ক্লাসে রিপোর্টিংয়ে এস্টিমেটিং দিচ্ছি না, আমরা আজকের ক্লাসে ওই ডিজাইন প্যাটার্ন অনুযায়ী দেখো আমি এই যে স্পেসিফিকেশন এগুলো আমরা বললাম, এগুলো আমি সফট কপি দিয়ে দিলে তোমরা পড়তে পারবা। এখন এই স্পেসিফিকেশন অনুযায়ী দেখো, এই ফিগারে আসো, স্পেসিফিকেশন অনুযায়ী এটা ড্র করতে হবে। তাহলে রিপোর্টিংটা কি হবে? রিপোর্টিংয়ে প্রথমে হচ্ছে এই ইন্ট্রোডাকশন অফ সেপটিক ট্যাঙ্ক, এর উপর ইন্ট্রোডাকশন হবে। রিপোর্টের টাইটেল হবে এস্টিমেশন অ্যান্ড বেসিক ডিজাইন অফ সেপটিক ট্যাঙ্ক, অথবা বেসিক ডিজাইন অ্যান্ড এস্টিমেশন অফ সেপটিক ট্যাঙ্ক, এটা লেখো, বেসিক ডিজাইন অ্যান্ড এস্টিমেশন অফ সেপটিক ট্যাঙ্ক। এই টাইটেলের একটা টপ পেজ থাকলো। তারপর রিপোর্টের মধ্যে ইন্ট্রোডাকশন অফ সেপটিক ট্যাঙ্ক, ইন্ট্রোডাকশনের মধ্যে কি আসবে, কি আসতে পারে, বেসিক টার্মিনোলজিগুলা, তারপরে বেসিক ডিজাইন ক্রাইটেরিয়াগুলো, এগুলো আসবে, ঠিক আছে। এই যে বেসিক ডিজাইন ক্রাইটেরিয়া, তারপরে এই যে স্পেসিফিকেশন বলে দিলাম তোমাকে, রেঞ্জ তুমি একটা ফিক্সড করে নিবা কিরকম আমি দেখাচ্ছি। হ্যাঁ, নিজের জন্য শোকপিট তুমি এখানে লিখবা 5 ফিট ডায়ামিটার, আর 10 থেকে 20 থেকে এটা না লিখে 5 ফিট 22 ফিট ডেপথ, এটা হচ্ছে তোমার স্পেসিফিকেশন। তুমি এই যে এইটার উপরই এডিট করতে পারো, এটা কপি করে তুমি এডিট করতে পারো, তখন শুধু ফিক্সড ডায়ামিটার বসাবা, ফিক্সড রেঞ্জ বসাই দেবা, ঠিক আছে। এবং এটা ওই যে প্রিন্ট আউট কম্পিউটার প্রিন্ট আউট কপি, কিন্তু এই সব ছবি কেউ কপি করে দিতে পারবে না, এইটা চাইলে এটা লিখে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সব ওয়ার্ড ফাইলে প্রিন্ট আউট দিয়ে জমা দিলে হবে। তারপর স্পেসিফিকেশন কি, তোমার নিজের যেটা ধরতেছো, আমি বলে দিচ্ছি তোমার ফ্যামিলির জন্য স্পেসিফিকেশন তৈরি করবা। স্পেসিফিকেশন তৈরি করে
এখন স্পেসিফিকেশন কমপ্লিট হলে তুমি এইটা এই টোটাল যে সেপটিক ট্যাঙ্কটা এটা ক্যাডে ড্রয়িং করবে। এই পর্যন্ত কাজ থাকবে নেক্সট উইকে। না, প্ল্যান এবং সেকশন দুইটাই। এখন কিছু ভেরিয়েশন বলে দিই, দেখো এইখানে ওই যে বললাম যদি তোমার বেস স্ল্যাব হয় তাহলে এইখানে টোটাল একটা বেস স্ল্যাব দেখা যাবে, তাহলে এই যে এখানে সিসি দেওয়া আছে, এটা যদি তোমার কন্টিনিউয়াস ফুটিং হয় তাহলে তার এই ডিজাইন ড্রয়িংটা কিন্তু আলাদা আলাদা আসবে। এই বিষয়গুলো তো আর বলার দরকার নেই, বলার দরকার আছে? এটা স্যাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে আশা করি। এই অনুযায়ী রিপোর্ট করে ক্যাড ড্রয়িং সহ এই 4টা প্যাটার্ন কমপ্লিট করে নেক্সট দিন রিপোর্ট হবে।